নাইরা, নাইরা, আসো মা। চলো মা। তানিয়া ভালো আছিস? হ্যাঁ। বসো মা, বসো। তোর শাশুড়ি কই? আছে, আমি ডেকে নিয়ে আসছি, তুমি বসো। মা, মা এসছে, তোমাকে ডাকছে, চলো। যা, আসছি। রান্না হয়েছে? হ্যাঁ, ভাত হয়ে গেছে। তোর মাকে খেতে দিয়ে দিবি। যা, আমি আসছি। আর তোর শ্বশুরেরও খুলে দিবি। আচ্ছা ঠিক আছে। আর তুমি নিচে যাবা না? ওপরে আমার কত কাজ আছে, দেখতে পাচ্ছিস না? দড়িটা ঠিক করছি, কাপড় কাচতে হবে। ঠিক আছে। কি হলো মা নাইরা, তোর শাশুড়ি এলো না? মা আসছে, কাপড় কাচবে তো, তাই দড়িটা একটু ঠিক করছে। ঠিক আছে। ওর মায়ের সামনে আজকে কথাটা উঠাতে হবে। যা হয় হবে, অনেকদিন ধরে বাকি রেখেছে সোনাটা। যা ফেসলা হওয়ার আজকেই হবে। ভালো করে রান্না কর তোর মায়ের জন্যে। আমাদের জন্য তো কোনোদিন রান্না করিস না। কর দেখি তোর মায়ের জন্য কত ভালো রান্না করতে পারিস। মা, তুমি এরকম কথা কেন বলছো আজ? কি বলছি? ভালো কথাই তো বলছি। তোর মা বসে আছে, সব কথা শুনছে। কি হলো বিহান, কিছু বলছো নাকি? না না, কিছু বলছি না। তোমাদের জন্য একটু ভালো করে রান্না করতে বলছি। এখানে আসেন। যাওয়ার কি আছে? এখন তো আমাদের বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি, তোমার সঙ্গে গল্প না করে তো আর যাব না। এই, পুড়ে গেল যে। কি ভাবছিস নিচে মুখ করে? একদিন রান্না করতে বসেছে তো মাংসকে পুড়িয়ে দিচ্ছে। কি হলো বিহান? কিছু না, তোমরা ঘরে গিয়ে বসো। না মানে, ছোট তো, আস্তে আস্তে শিখবে। হ্যাঁ হ্যাঁ ছোট, তোমরা ঘরে গিয়ে বসো তো। 5 বছর বিয়ে হয়ে গেল, এখনো ছোট। কি হয়েছে রে? তোর শাশুড়ি তোকে এভাবে কথা কেন বলছে? সোনার দাম বাড়ছে মা, তুমি সোনারটা এখনো দাওনি, তার জন্য ওরা আমাকে দেখতে পারছে না। দিব রে মা, দিব। আমি ভেবেছিলাম সোনার দাম একটু কমবে, কিন্তু কমলো না, তাই দিতে পারেনি। ওরা তো সেটা বুঝছে না, ওরা তো খালি চাই। মাউন কি বলছে? ও কি বলবে, কিছু বলে না। তুই চিন্তা করিস না, আর কিছুদিন থাম, ঠিক বানিয়ে দেব। মা ভাত খাও। ভালো আছেন? হুম। রেডি হয়ে গেছি, খাবারটা চলো।
হ্যাঁ চলো আসছি। মা তোমরা খাও। সোনার দাম দিন দিন বাড়ছে। একটা বেটির বিয়ে দিয়েছি, ওরই তো বানিয়ে দিতে পারিনি। এই বেটিটার কি করে দিব? চিন্তায় তো আমার ঘুম উড়ে গেল। দাঁড়া, কত ভাত দিচ্ছিস? আমি কতটা ভাত খাই তুই জানিস না? তোর মাকে ঠিকঠাক খাইয়েছিস তো? দেখাই কি লাগবে না লাগবে। না কিছু লাগবে না, মাকে সব দিয়ে এসছি। ওর মায়ের কথা তোমাকে বলতে হবে? ওর মাকে আমাদের থেকে বেশি খাইয়েছে, খাওয়ানোর জন্যই তো ডেকেছে। খেয়েছে কি খায়নি ওগুলো বলতে হবে না। মা তুমি চুপচাপ থাকো তো, খাওয়ার সময় বকছো। খাওয়ার সময় এত কথা বলতে হয় না। তুই চুপচাপ থাক। চলে যাবো রে বেটি। আজকে থেকে যাও মা। হ্যাঁ আজকে থেকে যান না। থাকলে হবে না বাপ, যেতেই হবে। যাও যাও, গরিবের বাড়িতে কি আর থাকতে পারবে? গরিব বলছে, বড় লোক হয়ে সবই বুঝতে পারছি। তুমি থাকতে বললে থেকে যাব বিহান। তোমার মেয়ে বলল মানে আমি বললাম, এতে আবার নতুন করে বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, আবার যখন আসবো তখন থাকবো। একটু বিহাইকে ডাকেন। ওকে ডাকার আর কি আছে? আসছি, আর ডাকতে হবে না। যাচ্ছি, যেও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাবো। একটা কথা বলছি শোনো। মেয়ের বিয়ে দিয়েছো, 5 বছর হয়ে গেল। সোনার গহনাটা কখন দিবা? দিয়ে দিব বিহান, একটু সহ্য করো। আর কত সহ্য করব? আমার ছেলে হয়ে সহ্য করছে। অন্য ছেলে হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আসলে সোনার দাম বেড়ে গেছে, একটু কমুক। সোনার দাম বাড়লো কি কমলো আমার দেখা দরকার নেই। সেই তুমি 5 বছর ধরে বলছো সোনার দাম বেড়ে গেছে বেড়ে গেছে। এবার লাস্ট ওয়ার্নিং, তুমি 10 দিনের মধ্যে বানিয়ে দাও। আর যদি না পারো তাহলে তোমার মেয়েকে নিয়ে এখনই চলে যাও। আমি সোনার দাম বেড়ে গেছে কমে গেছে এগুলো শুনবো না। আচ্ছা ঠিক আছে, 10 দিনের মধ্যে বানিয়ে দেব। ভিডিও দেখে বুঝতে পারলেন ঘটনাটা কি। আসলে সোনার দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে গরিব মানুষের কি হবে, মধ্যবিত্তের কি হবে। এই নিয়ে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন।